আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওটা সকাল থেকে নাস্তা থেকে শুরু করলাম। নাস্তায় ছিল পরোটা, ডিম ভাজি। আর নাস্তা শেষ করে তারপর রান্না বসিয়ে দিলাম। এই তো আলু কুচি করে তারপর ডিম রান্না করেছি। মাশাআল্লাহ, কালারটা কত সুন্দর এসেছে। আর এদিকে সিম বিচি আর মটরশুঁটি আর নতুন আলু দিয়ে একটা তরকারি রান্না করব 3 রকমের মাছ দিয়ে। তো পুঁটি মাছ দেশি আর মিনি মাছ আর রুই মাছের পেটির চাক দিয়ে তারপর রান্না করব। আর এদিকে কড়াই দিয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে লাল লাল করে তারপর লবণ, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিলাম। তারপর একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে তারপর এখানে আমি আগে আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে 2 মিনিট একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে তারপর সিমের বিচিটা দিয়ে দেব। সিমের বিচিটা আর মটরশুঁটি এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে তারপর এখানে হালকা একটু 2 মিনিট এটাকে ঢেকে দেব। তারপর ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিব যাতে এটা থেকে পানিটা বের হয়ে আসে। তারপর এটার ভিতরে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো দেখেন এই পানিতে সিদ্ধ হয়ে গেছে। সিমের বিচি আর মটরশুঁটি একদম সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে তারপর মাছগুলো আমি এক এক করে দিয়ে দিলাম। ফার্স্টে মিনি মাছ দিয়েছি, তারপর পুঁটি মাছ আর রুই মাছের পেটির চাকগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপর এখানে আমি একটা টমেটো কেটে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে আমি কয়েকটা বলক এনেছি। তারপর বলক এসেছে। তারপর এই যে কয়েকটা বলক আসার পরে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর সাথে ধনিয়া পাতা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে তারপর আমি নামিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, কালারটা কত সুন্দর এসেছে আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। আর এদিকে আরও করেছিলাম লাউ শাক সাদা ভাজি করেছিলাম আর দুধ চাল দিয়েছি। আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আর ভিডিওটা আপনাদের কার কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে